শখের বশে বাড়ির ছাদে বিদেশি মাছ চাষ করে এখন মাসে আয় করছেন 20 থেকে 30 হাজার টাকা। তার এমন সফলতা দেখে বিদেশি জাতের এই মাছ চাষ করতে আগ্রহী হচ্ছেন অনেকে। সফল এই মাছ চাষের বিস্তারিত থাকছে ঠাকুরগাঁও প্রতিনিধি জাকির হোসেনের প্রতিবেদনে। ইট পাথরে গড়া ভীষণ ব্যস্ত জীবন ব্যবস্থায় এক পলকের জন্য চোখ আটকে যায় বাহারি রং বেরঙের অ্যাকুয়ারিয়ামের ওপর। ক্রমশ এর জনপ্রিয়তা বেড়েই চলছে। মনের তৃপ্তির পাশাপাশি শোভাবর্ধক হিসেবে ঘরের মধ্যে কাচের শীট দিয়ে ঘেরা এক কৃত্রিম জলাধার। ঠাকুরগাঁও পৌর শহরের সরকার পাড়ার বাসিন্দা গোলাম মুর্তজা মনা। পেশায় তিনি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। 2.5 বছর আগে শখের বশে শুরু করেন রঙিন মাছ চাষ। বাজারে চাহিদা থাকায় বছর ঘুরতে না ঘুরতেই সফলতার মুখ দেখেন তিনি। প্রতি মাসে গড়ে মাত্র 500 টাকা খরচ হয় তার। খামার থেকে পাইকারি দরে মাছ বিক্রির পাশাপাশি বিক্রি করা হয় খুচরা দরে। তার এই ছোট মৎস্য খামার দিয়ে প্রতি মাসে 20 থেকে 30 হাজার টাকা আয় করছেন তিনি। শুধু তাই নয়, তার সফলতায় বিদেশি জাতের এই মাছ চাষে আগ্রহী হয়ে উঠছেন অনেকেই। আর এই বাহারি সৌন্দর্যবর্ধন মাছ দেখতে দূর দূরান্তের মানুষ ভিড় জমাচ্ছেন তার খামারে। গোলাম মুর্তজা মনা, সকালবেলা ঠাকুরগাঁও। আমি অনেকদিন থেকে চেষ্টা করছিলাম যে ছাদে কিছু করা যায়, যেহেতু আমার শহরে বাসায় জায়গা নেই, অল্প একটু জায়গা ছাদে। তো আমি আমার এক ছোটো ভাইকে দেখি যে সে অল্প একটু জায়গার মধ্যে এই মাছ চাষ করছে, রঙিন মাছ। তো তখন আমার চিন্তা হলো যে আমি ছাদে পারবো। আমি ফলের ক্যারেটে শুরু করি আর কি, ছোটো পরিসরে, যে পরীক্ষামূলকভাবে শুরু করি যে মাছগুলো আসলে এখানে হবে কিনা। তো তখন দেখলাম যে না, এখানে বাড়তেছে। তো পরে আস্তে আস্তে আরেকটু বাড়াই, তারপর দেখি যে না, মোটামুটি এগুলো ভালো বৃদ্ধি হচ্ছে। পরে চিন্তা করলাম যে এগুলো সেল দেওয়া যায় কিনা। পরে দেখি যে হ্যাঁ, এগুলো চাহিদা আছে ব্যাপক, এগুলো ভালো সেল দিচ্ছে, অনেকে আসে নিয়ে যাচ্ছে। তারপরে আস্তে আস্তে আমি বড় করে মোটামুটি আমি বর্তমানে এখান থেকে সেল দিই এবং বাইরে থেকে অর্ডার আসে তাদেরকেও সেল দিই। মোটামুটি 20 থেকে 30 হাজার টাকা প্রতি মাসে আমি এখান থেকে আর্ন করি। যারা যুবক আছে, যারা একটু ফ্রি আছে, বেকার, তাদের যদি এরকম জায়গা থেকে, অল্প জায়গা থেকে, তারা এই অল্প জায়গার মধ্যে এই জেলা মৎস্য অফিসের দেয়া তথ্য মতে জেলায় বিদেশি জাতের রঙিন মাছ চাষ করেন 20 জন উদ্যোক্তা। ইতিমধ্যে এই মাছ চাষে সফল হয়েছেন অনেকে, আর ক্রমশ বাড়ছে এই মাছ চাষের প্রবণতা। জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ খালিদুজ্জামান জানান, জেলায় আগের চেয়ে বেড়েছে বিদেশি প্রজাতির রঙিন মাছ চাষ। উদ্যোক্তা গোলাম মুর্তজার পাশাপাশি নতুন কেউ রঙিন মাছ চাষে আগ্রহী হলে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি। অধিদপ্তরের সাধারণত মিশন কয়েকটি, তার মধ্যে একটি হলো প্রোটিন সরবরাহ করা, কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন। এই রঙিন মাছ চাষের মধ্যে দিয়ে একটা কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে, এটাও আমাদের এক ভালো উদ্দেশ্য। তো উনি আমাদের এই রঙিন মাছ চাষ, এটা একটি স্বল্প পরিসরে অল্প বিনিয়োগে একটা কর্মসংস্থানের সুযোগ আছে। তো উনি এটা করেছেন এবং আমাদের যে কর্মকর্তারা মাঝে মাঝে ওখানে যান এবং পরামর্শ দেন। এবং কেউ যদি নতুনভাবে এই চাষে আগ্রহী হন, তবে আমরা তাদেরকে ব্যক্তিগতভাবে তাদেরকে পরামর্শ দিয়ে থাকি এবং সেইভাবে কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে আমরা এখন পর্যন্ত প্রশিক্ষণের ব্যবস্থা বা আয়োজন করতে পারি না, কিন্তু ব্যক্তিগতভাবে তাদেরকে পরামর্শ দেওয়ার মাধ্যমে তাদেরকে এই কাজে। তবে সরকারি সহায়তা পেলে আরও বড় পরিসরে খামারটি করতে পারবেন বলে জানান গোলাম মুর্তজা। বিশ্ব বাংলা 24 ন্যাশনাল ডেস্ক।